ডাইনামিক রেঞ্জ মানুষের চোখে 30, আর ওয়ার্ল্ডের সব থেকে দামি যে ক্যামেরাটা আছে রেড ম্যাজিকের, সেটা ডাইনামিক রেঞ্জ হচ্ছে 20। তাহলে ফোনের, সাধারণত ফোনের ফ্ল্যাগশিপ ফোনের বলি, ফ্ল্যাগশিপ ফোন যেগুলো 1-1.5 লাখ টাকা দামের ফোন, সেগুলোর ডাইনামিক রেঞ্জ কত? আসসালামু আলাইকুম। প্রচণ্ড বাতাস হচ্ছে, মেঠো একটা রাস্তাতে চলে এসেছি। দেখুন, আপনাদের সাথে অল্প একটু টেকনিক্যাল বিষয়ে শেয়ার করব বলে, খুব বেশি কিছু না, জাস্ট ক্যামেরার একটা সেটিংস বা ক্যামেরার একটা পজিশন বলতে পারেন, সেটা হচ্ছে ডাইনামিক রেঞ্জ। আপনি ক্যামেরা ইউজ করেন ভিডিও করার ক্ষেত্রে বা ছবি তোলার ক্ষেত্রে, অথবা স্মার্টফোন ব্যবহার করেন, যেটাই করেন না কেন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ডাইনামিক রেঞ্জ। এই ডাইনামিক রেঞ্জ সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে ভিডিও বা ছবি কোনোটাই প্রপারলি পাবেন না। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম এরকম একটা ভিডিও করব, কিন্তু আকাশের যে অবস্থা তাতে করে হচ্ছিল না। আজকের আকাশটা বেশ সুন্দর, যদিও বাতাস অনেক বেশি, তো বেশ ক্রিস্টাল ক্লিয়ার একটা আকাশ। স্মার্টফোন কিনেন অথবা ক্যামেরা কিনেন, অবশ্যই আপনার সেন্সর সাইজটা দেখতে হবে। তার কারণ হচ্ছে সেন্সর সাইজের পরে নির্ভর করে ডাইনামিক রেঞ্জ। সেন্সর সাইজ আর অ্যাপাচার, সেই সঙ্গে তো প্রসেসরের অপটিমাইজেশন আছেই। আমি আমার ফোন দিয়ে ভিডিও করি সব সময়, আপনারা জানেন। এর আগে ডিএসএলআর ক্যামেরা ইউজ করতাম বেশ কিছু বছর আগে। তো বর্তমানে কিন্তু আমি জাস্ট স্মার্টফোন দিয়েই সব ধরনের ভিডিও করছি, কোনো ধরনের ক্যামেরা ইউজ করছি না। আর আমার DJI একটা ড্রোন আছে, সেটা দিয়ে ভিডিও করি। ডাইনামিক রেঞ্জ যদি দুর্বল হয়, সেই ক্ষেত্রে হবে কি, ধরুন সূর্যটা আছে ওই, আমি আছি এই, আর আমার আর সূর্যের মাঝখানে আছে এই গাছটা। সো এই গাছটা অন্ধকার হয়ে যাবে, আমি অন্ধকার হয়ে যাব সূর্যকে প্রপার ব্যালেন্স করতে গিয়ে। অথবা এমনও হতে পারে যে সূর্যটা ব্লোন আউট হয়ে গিয়েছে, ওভার এক্সপোজার হয়ে গিয়েছে, জ্বলে গিয়েছে, যেটাই বলি, আমাকে লাইটিং করার জন্য, এই যে আমি অন্ধকার, আমাকে লাইটিং করার জন্য, এই গাছটাকে লাইটিং করার জন্য। সো এই পিছনে সূর্য ঠিক থাকবে, এই গাছটা ঠিক থাকবে, আমি ঠিক থাকবো, তিনটা জিনিসে ঠিক থাকবে। আমি সাবজেক্ট ঠিক থাকবো, পিছনে সূর্যটা হচ্ছে অবজেক্ট ঠিক থাকবে, আর গাছটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সেটাও ঠিক থাকবে। সো প্রত্যেকটা জিনিস ঠিক রেখে যদি এক্সপোজার কন্ট্রোল ঠিকভাবে হয়, আপনার ফোন বা ক্যামেরা করতে পারে, তবে সেটাই হচ্ছে বেস্ট ডাইনামিক রেঞ্জ। আমরা যে এত সুন্দর দেখি, একসাথে আকাশ দেখি, সূর্য দেখি, তারপরে গাছপালা দেখি, মাটি দেখি, সব কিন্তু খুব ভালোভাবে ডিটেলের সঙ্গে দেখতে পারি। যদিও মানুষের চোখে জুম নাই, জুম না থাকলেও কিন্তু অনেক বেশি ডিটেলস ধরা পড়ে। তার কারণ হচ্ছে মানুষের চোখের ডাইনামিক রেঞ্জ অনেক বেশি। মানুষের চোখ যত সুন্দর ডিটেলসের সঙ্গে এবং কালার অ্যাডজাস্টের সঙ্গে দেখে, একটা স্মার্টফোন বা ক্যামেরা, এন্ট্রি লেভেল ক্যামেরা বা একটা স্মার্টফোন কখনোই সেরকম দিতে পারে না। তার কারণ হচ্ছে ডাইনামিক রেঞ্জ। আমার ফোনটা হচ্ছে, আমি আপনাদের একটু বলি, ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S24 এবং আলট্রা ওয়াইড লেন্স দিয়ে কিন্তু ভিডিও করা হচ্ছে, মেন সেন্সরও না। মেন সেন্সরে সাধারণত ডাইনামিক রেঞ্জ খুবই ভালো থাকে। আপনারা যারা ফোন কিনবেন, অবশ্যই আলট্রা ওয়াইড লেন্সওয়ালা ফোন কিনবেন, টেলিফটো জুম লেন্স আছে, এরকম ফোন দেখে কিনবেন। সেই ডাইনামিক রেঞ্জ যদি ভালো না হয়, আপনি ভিডিও করে কখনোই ভালো কালার গ্রেডিং করতে পারবেন না। ঠিক আছে, আপনি ভিডিও এডিটিং করেন বা এডিটিং নাই করেন, আপনার ভিডিও ডিটেলস নির্ভর করে এই ডাইনামিক রেঞ্জের উপরে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেই ক্যামেরা, যে ফোনে ভিডিও খুব ভালো আসে, সেই ফোনটাতে অথবা ক্যামেরাতে ছবি এমনিতেই ভালো আসবে। কারণ ভিডিও করাটা খুবই ডিফিকাল্ট, ছবি তোলাটা ইজি। তার কারণ আপনার বলি, একটা ভিডিও ধরেন 4K 60 FPS ভিডিও করছেন, প্রতি সেকেন্ডে 60টা করে ছবি উঠবে। এই 60টা ছবি কিন্তু জোড়া দিয়ে 1 সেকেন্ড একটা ভিডিও ক্লিপ তৈরি হবে। সো বুঝতে পারছেন ডিফিকাল্ট কতটা।
ফোনের প্রসেসরের পরে, সেন্সরের পরে, লেন্সের উপরে, সব কিছুর উপরে। এবং সেই সঙ্গে স্টেবল রাখতে হবে ভিডিও কাপাকাপি করলে কিন্তু সে ভিডিও ইউজলেস। তাদের মাথায় রাখতে হবে ভিডিও স্টেবল থাকতে হবে, ডাইনামিক রেঞ্জ ভালো থাকতে হবে। আর ছবি কিন্তু একটা আপনি ক্লিক করলেন একটাই উঠে গেল। এটা অপটিমাইজেশন হতে, এটা প্রসেসিং করা কিন্তু ফোনের বা ক্যামেরার পক্ষে খুবই ইজি বর্তমানে। ছবি নিয়ে এই জন্যে যে কোনো কোম্পানি, চাইনিজ কোম্পানিগুলো বিশেষ করে ছবিতে খুব বেশি জোর দিতে পারছে। তার কারণ হচ্ছে এই ছবি একটাই ওঠে, একটা আপনি ক্লিক করলেন একটাই উঠলো, সেটা প্রসেসিং হতে একটু টাইম নিল, ব্যাস খুব সুন্দর একটা ছবি হয়ে গেল। কিন্তু আপনি যখন দেখবেন যে ভিডিও করতে গেছেন তখনই ধরা তখনই কিন্তু আসল খেলা। সো ফোন দেখে কিনবেন। ক্যামেরার সেন্সর সাইজ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কোন কোম্পানির সেন্সর সাইজ, অ্যাপাচার ভ্যালু কত, এফ 1.6, 1.2, 1.4, এগুলো হচ্ছে সর্বনিম্ন দিকের অ্যাপাচার। এইগুলো যত কম হবে অ্যাপাচার, অর্থাৎ নাম্বার সংখ্যা যত কম হবে অ্যাপাচার সাইজ তত বড় হবে, অর্থাৎ লেন্সের ভিতরে আলো তত বেশি প্রবেশ করবে, তত বেশি ডিটেলস আসবে সব কিছুতে, এবং তত বেশি নয়েজ কম আসবে। সংখ্যা যত বাড়বে তত কিন্তু ডিটেলস হারাবে, নয়েজ বাড়বে, হ্যাঁ, ডাইনামিক রেঞ্জ দুর্বল হয়ে যাবে। সো আপনাদের খেয়াল রাখতে হবে যে ফোন অথবা ক্যামেরা যেটাই হোক অ্যাপাচারটা ঠিক রাখতে। আর অ্যাপাচার, তারপরে স্টেবিলাইজেশন, হ্যাঁ, এক্সপোজার, এগুলো নিয়ে পরে কথা হবে, কালার কীভাবে ভিভিট করা যায়। তো এই বিষয়ে যারা জানতে আগ্রহী অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। এগুলো নিয়ে পরে এক সময় আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা যদি চান ডাইনামিক রেঞ্জ মানুষের চোখে 30, আর ওয়ার্ল্ডের সবথেকে দামি যে ক্যামেরাটা আছে রেড ম্যাজিকের, সেটা ডাইনামিক রেঞ্জ হচ্ছে 20। তাহলে ফোনের, সাধারণত ফোনের ফ্ল্যাগশিপ ফোনের বলি, ফ্ল্যাগশিপ ফোন যেগুলো 1-1.5 লাখ টাকা দামের ফোন, সেগুলোর ডাইনামিক রেঞ্জ কত আপনারা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। সেগুলো ডাইনামিক রেঞ্জ সর্বোচ্চ 10-12 এরকম হয়, 10-12 এরকম। আর একটা ডিএসএলআর ক্যামেরা 14 হয়, ফুল ফ্রেম ডিএসএলআরগুলো 16 পর্যন্ত, 16-17 পর্যন্ত হয়। ফুল ফ্রেম যেগুলো মিররলেস ক্যামেরা, বর্তমানে ফুল ফ্রেম মিররলেস যেমন সনির অনেক ক্যামেরা আছে, সেগুলো 16-17 পর্যন্ত হয়। রেড ম্যাজিকের ক্যামেরাটা এখনও 20 পর্যন্ত। আর মানুষের চোখের, এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন, 30। তো মানুষের চোখে কিন্তু ডিটেলস বেশি আসবে, এটা স্বাভাবিক। মানুষের চোখের কাছাকাছি যে ক্যামেরাটা যাবে সেটাই বুঝবেন যে আসল ক্যামেরা এবং ভালো ক্যামেরা। মানুষের চোখ দেখছে একরকম, আর আপনি ভিডিও করার পরে দেখছেন আরেক রকম। যেমন কালার দেখছেন একরকম, হ্যাঁ, গাছের পাতা একরকম। এখন তো বেশ ট্রেন্ড চলছে ওভার এক্সপোজার ছবি বা ভিডিও করার। এটাই পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও হবে, নতুন কোনো জায়গাতে, নতুন কোনো টপিকসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।